আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিশিয়াল চ্যানেলে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের এই সিরিজের 10 নং ক্লাস। চলুন আমরা ক্লাসটি স্টার্ট করছি। এর জন্য অবশ্যই আপনাদেরকে আমাদের সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করে নিতে হবে, এরপরে ওপেন করে নিতে হবে। আমরা ইনস্টল করে নিয়েছি আগেই, আমাদের কম্পিউটারে আগে থেকেই ইনস্টল ছিল, এখন আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠেছে ওয়েলকাম টু ফটোশপ। আমরা একটা নতুন পিএইচডি ওপেন করছি Ctrl+N করে। এরপরে আমরা আনটাইটেল এর জায়গায় আমরা লিখে দিচ্ছি আজকের ক্লাসের বিষয়বস্তু, অর্থাৎ আজকে আমরা শিখব গ্রেডিয়েন্ট টুল। আজকে আমরা কি শিখব? গ্রেডিয়েন্ট টুল। এখানে আমরা উইথ ফর এক্সাম্পল রেখে দিচ্ছি 500, এরপরে 500 হাইট রেখে দিচ্ছি। পিক্সেল রেজুলেশন 72 পিক্সেল ইঞ্চিস, আরজিবি কালার 8 বিট, হোয়াইট আমরা ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিএইচডি ওপেন হয়ে গেছে। আমরা এখানে আজকে আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি করব ইনশাআল্লাহ। এর জন্য আপনাদের অবশ্যই শর্টকাটে ধ্যান দিতে হবে। শর্টকাট বেশি ইউজ করতে হবে, কারণ আমরা শুধু কাজ করলেই হবে না, কাজটা আরো বেশি দ্রুত গতিতে আগাতে হবে। আমরা আজকে যেহেতু গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করব, আর এই গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট হচ্ছে জি। আপনার কিবোর্ড থেকে আপনি জি প্রেস করবেন, জি প্রেস করলেই গ্রেডিয়েন্ট টুল কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। তো আমরা আমাদের কিবোর্ড থেকে জি প্রেস করছি। জি প্রেস করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিয়েন্ট টুল কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। আমরা এখানে সিলেকশন করলাম গ্রেডিয়েন্ট টুল। এরপরে আমাদের কাজ কি? আমাদের এই কাজটি অর্থাৎ গ্রেডিয়েন্ট টুলটি খুবই ইন্টারেস্টিং। এটা যদি আপনি শিখতে পারেন আপনার অনেক বেশি হেল্প হবে। আপনি যে কোনো ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি হেল্প পাবেন এবং যে কোনো ডিজাইন খুব অনায়াসে তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ, আমরা আশা করছি। আমরা এখানে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার পরে উপরে দেখতে পাচ্ছেন এই যে মেনু বারের নিচে আমরা যখন গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করলাম, ক্লিক করার পরে উপরে একটা আমাদের উইন্ডো অর্থাৎ সাব মেনু বার আমাদের খুলে গেছে। মূলত আমরা এখানেই কাজ করব। এর আগে আমরা এখান থেকে অর্থাৎ এই যে নিচের জায়গাটা দেখতে পাচ্ছেন কালার পিকার, এই কালার পিকার থেকে আমরা একটা কালার চুজ করে নেব। তো আমরা ফরগ্রাউন্ড কালারের মধ্যে ব্লু নিয়ে নিচ্ছি, এরপরে ব্যাকগ্রাউন্ডে আমরা নিয়ে নেব ইয়েলো। ওকে, এটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো কালার আমরা ফিল করতে পারি, নো প্রবলেম। আমরা এখানে কালার ফিল করে দিয়েছি, এটা নিয়ে পরে আলোচনা করব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা যেটা সিলেক্ট করা আছে, এটা হচ্ছে লিনার গ্রেডিয়েন্ট। মনে রাখবেন লিনার অথবা লাইনার যেটা বলেন, সমস্যা নেই, একটা বললেই হবে। তবে মূল বিষয় হলো আপনাকে কি রাখতে হবে, মনে রাখতে হবে যে এই বিষয়টা এই জিনিসের দ্বারা, এই সেটিং এর দ্বারা কোন কাজটা হয়, এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা হচ্ছে লিনার গ্রেডিয়েন্ট। তো এটা সিলেকশন করার পরে আমরা যেহেতু কালার দিয়ে দিয়েছি, আমরা যদি এই যে পিএইচডির উপর থেকে ড্র্যাগ করে আপনার মাউসের লেফট সাইডে ক্লিক করে ড্র্যাগ করে যদি এভাবে নিচে নিয়ে আসেন, নিয়ে এসে যদি আপনি ছেড়ে দেন, তাহলে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ উপর দিকে টপ 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 অর্থ উপর, এই টপের দিকে উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু, আর নিচের দিকে বটম নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো হয়ে গেছে। তো আমরা যেইভাবে ইচ্ছা আমরা সেইভাবে কি করতে পারি, এভাবে টেনে আমরা আমাদের কালার এখানে পিক করতে পারি, নো প্রবলেম। আমরা এখানে সুন্দর করে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। এই ছিল আমাদের প্রথম কথা, অর্থাৎ লিনার গ্রেডিয়েন্ট। এরপরে আসবো আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট। এখানে যখন আমরা ক্লিক করে দেব, ক্লিক করার পরে আমরা যখন আগের মতো পূর্বের মতো আবার একটু ড্র্যাগ করে এনে ছেড়ে দেব, দেখেন কি হচ্ছে। এখানে যদি ছোট্ট করে দেই, দেখেন আমাদের একটা সুন্দর একটা লুকিং
এটা অনেক সময় অনেক কাজে লাগবে। এটা আপনারা এখান থেকে প্র্যাকটিস করে খুব সুন্দর করে আপনারা এখান থেকে বুঝে নেবেন এবং বেশি প্র্যাকটিস করবেন। আমাদের ফটোশপে আমরা যতগুলো ক্লাস করেছি সব জায়গায় আমরা বলেছি যে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া, প্র্যাকটিসের বিকল্প অন্য কোনো কিছু নাই। শুধুমাত্র ক্লাস দেখলেই হবে না, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে আপনি অবশ্যই 100% সফল হবেন ইনশাআল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দর এই রেডিয়াল গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কত সুন্দর কি করতে পারছি, ডিজাইন তৈরি করতে পারছি। এরপরে আসব, আমরা প্রথমে ছিলাম কোথায়? প্রথমে ছিলাম লিনার গ্রেডিয়েন্টের ভেতরে, এরপরে এসেছি রেডিয়াল, এরপরে আমরা যাব অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টে যখন আমরা ক্লিক করব, এখানে দেখেন, আপনারা একটু খেয়াল করেন, এই যে অ্যাঙ্গেল আকারে কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এখান থেকে আপনি যেভাবে, যে দিক দিয়ে ইচ্ছা, যেখান থেকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা আপনি সেভাবেই কি করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। তবে এটা খুব আমাদের ইউজ হয় না, এটা খুব আমাদের দরকার হয় না, তারপরেও আমি বলে দিলাম। আপনারা অবশ্যই দরকার না হলেও এগুলো জানা রাখা ভালো, জেনে রাখা ভালো, হয়তো কোনো সময় দরকার হতে পারে। তো এটা ছিল আমাদের কোন টুল। বলেন তো দেখি আপনাদের প্রশ্ন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এটা কোন টুল, ওটা কোন টুল, এটা কমেন্ট বক্সে জানালে আমরা, এবং আপনি যদি আমাদের কমেন্ট বক্সে কোনো কিছু লিখেন আমাদের অনুপ্রেরণা জাগে। এই জন্য আমরা সাজেস্ট করবো আপনি আপনার মন্তব্য, আমাদের ক্লাস সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। এরপরে আমরা যেই টুলটি নেব সেটা হচ্ছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট। এটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অন্য একটা লুকিং, ইন্টারেস্টিং, খুবই সুন্দর। এটা দিয়ে আপনি কি করতে পারেন, যে কোনো ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আমরা যেটা নেব সেটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। ডায়মন্ড গ্রেডিয়েন্ট, এই ডায়মন্ড গ্রেডিয়েন্টে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে যখন আমরা একটু ড্র্যাগ করে দেব, দেখেন আমাদের একটা ডায়মন্ডের মতো চিহ্ন হয়ে যাচ্ছে। কত সুন্দর, ইন্টারেস্টিং, খুবই সুন্দর। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা কালার চেঞ্জ করবেন এবং গ্রেডিয়েন্ট বসাবেন, বসায় বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করবেন। ডিজাইন তৈরি করে আরো বেশি কাজ করবেন, আরো বেশি প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ সফল হবেন। তো আমরা এই গ্রেডিয়েন্ট টুলের এই প্রথম যে ক্লাসটি, আমরা এই ক্লাসটি সংক্ষিপ্ত করছি, কারণ হচ্ছে আপনারা বেশি প্র্যাকটিস করতে হবে এই 5টা বিষয় নিয়ে। অর্থাৎ প্রথমটা, আপনারা যদি ভুলে যান যে কোনটা কোন টুল আমাদের মনে নাই, তাহলে আপনি এখানে গিয়ে আপনার মাউস পয়েন্টার নিয়ে গিয়ে এখানে যদি আপনি একটু রেখে দেন, তাহলে এখানে ইংলিশ লেখা উঠবে। দেখতে পাচ্ছেন লিনার গ্রেডিয়েন্ট। এরপরেরটা যদি রাখেন রেডিয়াল, এরপরেরটা অ্যাঙ্গেল, এরপরেরটা রিফ্লেক্টেড, এরপরেরটা ডায়মন্ড। এভাবে আপনারা স্মরণ রাখতে পারেন। তো আজকের ক্লাসে আপনাদের কাজ হলো, আপনারা আপনাদের কম্পিউটারে ফটোশপ ওপেন করার পরে আপনারা কন্ট্রোল লাগবে না, সরি, শুধুমাত্র কিবোর্ড থেকে জি প্রেস করবেন। আপনাদের এখানে অর্থাৎ গ্রেডিয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে আসার পরে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার, ফরগ্রাউন্ড কালার এগুলো চেঞ্জ করে দিবেন। দেওয়ার পরে এই 5টা অপশন আপনারা প্র্যাকটিস করবেন। এই 5টা অপশন, এই যে এই 5টা অপশন আপনারা প্র্যাকটিস করবেন, কোনটার কি কাজ এবং কোনটার কি নাম, এটা মনে রাখবেন। আশা করছি আজকের ক্লাস অনেক বেশি হেল্পফুল হবে। এরপরে দ্বিতীয় যেই ক্লাসটা আমরা নেব, অর্থাৎ গ্রেডিয়েন্ট টুলের মধ্যে দ্বিতীয় যেই ক্লাসটা নেব, এই ক্লাসটা আরো বেশি অ্যাডভান্স। এজন্য আপনাদেরকে এইটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাহে রমাদানের আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।